বলো যুবক, তুমি ইসলামের আদর্শ, ইসলামের রং তোমার ভিতরে কতটুকু? কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবা? এই জন্যই তো ডেলি আল্লাহ তোমার আমার কানে ধ্বনি দেয়। আমার কানে এক ধরনের ধ্বনি দেয় আল্লাহ, লা তাফরাহ বিদুনিয়াইকা। হ্যাঁ, ফেমাস হয়ে ভুলা যেও না, তুমি কিন্তু চিরঞ্জীব না। আমাকে ডেলি ধ্বনি দেয় আল্লাহ, ডেলি। ফেমাস হয়ে কিন্তু তুমি আমার থেকে বিমুখ হয়ে যেও না, আমাকে ভুলা যেও না, তুমি কিন্তু চিরঞ্জীব না। মানুষকে বলে লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। যুবক, তোমাকে বলে লা ইয়াগতাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবনের কোলে, কবরের কোলে ঢলায়া দিলাম, শোয়া দিলাম। ইচ্ছা করলে তোমাকেও শোয়া দিতে পারি। এই জন্যই তো কবি বলে, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हंस सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसू खिलाया, जवानी ने मजनू बनाया, बूढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफा हसिब तुम अन्नमा खलकनाकुम अबस। অনর্থক তোমার যৌবন না, কেননা জান্নাতীকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আল্লাহ তাউলি আদম সিত্তুনা জিরা, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। নারীরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। বলো কেমন লাগবে? আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের টুমটুমে ভরা যৌবন। টুমটুম বুঝো? মানে লাড়া দিলেই পড়ে যাবে, এরকম ভরা যৌবন। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। দুনিয়ার এগুলা কোন সিঙ্গার? কি সিঙ্গার? সিঙ্গার তো ছিল দাউদ আলাইহিস সালাম, ঠিক না? ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, জবুর যখন পড়তেন তো পাহাড়ও ডান্স করতেন। পাহাড়, গাছপালা তো করতোই, সমুদ্রের মাছ পর্যন্ত চলে আসতো। ওরকম গলার আওয়াজ দিবে, নারী পুরুষ সবাইকে। হয় হয় সুর যখন তুলবে না, আমি তো জানি না আসতেছে শরীয়তপুরি, আমার তো গলাও নাই তলাও নাই, কেন যে মানুষ ডাকে এটাও জানি না। আমার আওয়াজ তো আমারই পছন্দ হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, সিঙ্গার বানায়া দিবে নারী পুরুষকে। কুওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে কয়জনের? ওই দিন কয়জনের? পাওয়ার ব্যাংকে ভরে রাখার লেগা ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। মনে হয় বুঝে না, ফিডার খায় তো, করতে বুঝবে। হ্যাঁ, একটু পর আস্তে আস্তে একটু পর পর ভিডিও কল আসবে। তুমি দেখবা হাসি দিবে, হাসি। আল্লাহর রসুল হাসির কথা বলে দিছে আমাদেরকে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। এখন যদি একটা হাসি দেয় তো সারা দিন, সারা দুনিয়া দিনের আলোর চেয়েও বেশি ফকফকে আলোকিত হবে।
ওরকম হাসি দিয়া তোমাকে ডাকবে, তাল ইলাইয়া, আয়না আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। আয়, কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘের, খুললে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। কয় কিলোমিটার? কতটুক হইব এই গলি সমান? 3 কিলোমিটার। যাত্রাবাড়িও 3 কিলোমিটার না, আরো দূরে। এত দূর পর্যন্ত চতুর্দিক দিয়া ছড়াবে। সুতা দিয়া বানাবে না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে, কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। আলো না, আলোতে হিট আছে, লাইটে ধরো গরম পাবে। নূরে কোনো হিট নাই, হিট বুঝো, তাপ নাই, তাপ। কেমন হবে ওই লেহেঙ্গা? আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুই পাও খুলা দিলে সূর্য আলো হারায়া ফেলবে। এইবার মনে করো লেহেঙ্গার ভিতরে কেমন রূপ। চলো, আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। কেননা মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর, 4 ঘ্রাণ মিক্স হয়ে উঠবে। এইবার বলো তো, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে? মনে হয় দিব না, ঠিক না? না, মনে হয় বুজুর্গ হয়ে যাব, ঠিক না? চিনি আমি তোমাকে, বলে দিমু। এখনই তো মোবাইলে টাচ করে ডেলি চুমা দেয় 20 বার। ল্যাংডা নড়তো কি দেখা, আর নিজের ধরে রাখতে পারে না। মজা লইব তো লইব কিভাবে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, ও নাচে কোন জায়গায় জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লইতেছে। সত্য তো না মিথ্যা? কালকে বুঝি ওই ঠোঁট পাইলে ছেড়ে দিবা, ঠিক না? এই হুজুররা ছাড়বো না, 40 বৎসর পর্যন্ত ধরে রাখবো। 40 বৎসর মনে হবে কয়েক সেকেন্ড, তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটই, আর কোনো কাহিনী শরীরে নাই, চল কামরায় কাহিনী দেখাই। বানায় রাখছে আল্লাহ। এটা তো একটু বললাম, একটু বানায় রাখছে। তুমি যদি মানুষ হইতা তাহলে তুমি ফুল দিতা কি করে? আরেকটা দেখাই, মানুষ বাদিয়ে দিলাম, তোমাকে আমাকে অস্তিত্ব দিছেন মুসলমানের ঘরে। তুমি নির্বাচিত মুসলমানের ঘরে। আমরা তো এখন দেখি প্রতিদিনই তো 2টা 3টা থাকে, প্রত্যেক স্টেজেই 2-1 জনরে দেখি নির্বাচিত হওয়ার জন্য এখনই দৌড় লাভ দিতেছে। নির্বাচিত হইলেও কোথায় হবে? আরে কোথায়? দুনিয়ায়, ঠিক না? হ্যাঁ, আমি তো মুসলমানের ঘরে আরশ থেকে নির্বাচিত। কে নির্বাচন করছেন? কে নির্বাচিত করছেন? আমি তো মুসলমানের ঘরে নির্বাচিত। রাগ হবেন না, ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু, কতটুকু ইসলামের রং আমার ভিতরে, ছাপ কতটুকু আমার ভিতরে, রং আমার ভিতরে কতটুকু। মুসলমানের ঘরে আমি নির্বাচিত।
আমাকে তো আল্লাহ নির্বাচিত করলো। কে? চিনেন আল্লাহ? কে নির্বাচিত করছে? আরো জোরে। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। আপনার কাছে তো 40টা মিলবে। এই জন্যই তো আমি বলি, যুবক তো বাহাদুরি করে আল্লাহর যৌবন দিয়া বটে, সারা দিনে 10 বার আল্লাহ বলে না। পুরুষ তো পুরুষত্বের বাহাদুরি দেখায় সারা দিন বটে, সারা দিনে 100 বার আল্লাহ বলে না। মা বোনরা তো আল্লাহর নারীত্ব দিয়া বাহাদুরি দেখায় বটে, সারা দিনে মনে হয় 100 বার আল্লাহ বলে না। জন্ম তো মুসলমানের ঘরে আমাদের, কিন্তু ইসলাম কতটুকু, ইসলামের রং কতটুকু? আমি একটা জিনিস বুঝানোর জন্য পিছের থেকে নিয়ে যেতেছি। ইসলামের রং আমাদের ভিতরে কতটুকু? ইসলামের রং যদি থাকতো, তাহলে যুবকরা 100 টাকার চুল 500 1000 টাকা দিয়ে কেন কাটতো? চুল কাটার আসল রেট তো হলো 100 টাকা, ঠিক না? না 100 টাকা না, কত? জিজ্ঞাসা করেন কোন যুবক 100 টাকা দিয়ে চুল কাটায়? ওরা তো ডিজাইন চয়েস করে নেটের থেকে, ওদের ডিজাইন দেখা সেলুনওয়ালা চক্ষু কপালে উঠায়া বলে 500 টাকা। ও তো বলে টাকার প্রশ্ন না, ডিজাইনের প্রশ্ন। ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে, জিজ্ঞাসা করে। 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, কিন্তু চুল কাটা তো 100 টাকা। ইসলাম কি চুল কাটার ডিজাইন দেয় না? তাইলে মাদ্রাসার ছেলেরা বলুক, আমি কোরআন শুনাই, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। কোরআন কি চুল কাটার ডিজাইন দেয় না? ও তো আজকে চুল কাটতে পারতো 100 টাকা দিয়া, 400 টাকা গরিবরে দিতে পারতো, আর নাই দিত গরিবকে মিষ্টি কিনতো, বন্ধুদেরকে নিয়ে খাইতো, অথবা পিজা কিনতো, নিজেই খাইতো 400 টাকা দিয়া। তাইলেও তো প্রবাদ বাক্য সত্য হইতো, জালাগা বা অঙ্গে তা যাবে সঙ্গে। ও তো 400 টাকা দিয়ে পিজা খাইতে পারতো, বন্ধুদেরকে জিলাপি খাওয়াইতে পারতো। বন্ধুরা যদি বলতো চুল কাটার উপরে মিষ্টি কেন, তুই পাগল নাকি? দেখোস না ইসলাম যেরকম বলছে ওরকম কাটছি। কালকে কিয়ামতের দিন যে বুক ফুলায় আল্লাহর সামনে দাঁড়াবো, বলবো আপনিই তো নির্বাচিত করছিলেন মুসলমানের ঘরে, চুলটা সারা জীবন কাটছি ইসলাম অনুযায়ী, আজকে কি দিবেন দেন না? কিছু করলেই তো কিছু চাওয়ার সুযোগ হয়, ঠিক না? বলো যুবক, কালকে তুমি আল্লাহর কাছে কি করে হাত পাতবে? বলো, তোমার চুলের স্টাইল তো ইসলাম মতে না। আমাকে তো চিনাইতে হবে না, হুজুর রানাইলে না চিনে আমিও চিনি না। আমি অহংকার করে বলতেছি না, আমার 103টা দেশ দেখা শেষ। কয়টা? উন্নত দুনিয়ার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কিচ্ছু বাকি নাই। 7 মহাদেশ দেখা শেষ। বিদায় আমি তোমার চুলের স্টাইল দেখে বলতে পারি কার স্টাইলে তুমি চুল কাটছো, কোন দেশের স্টাইলে কাটছো। আমারই চিনাইতে হবে না। আমি আনারি না, কিন্তু আমি খেলাড়ি। আমি দুনিয়া ঘুরা বাংলাদেশে নামছি, এর আগে নামি নাই। এই জন্য তো বলি অলিও না আবার খালিও না, ঠিক না? অমুক জায়গায় গেলে যদি সব পাওয়া যায়, অমুক জায়গায় নাম বললাম না, তো আমি এই পর্যন্ত যত নবীদের কবর চিহ্নিত আছে সব আমার দেখা শেষ, আলহামদুলিল্লাহ। তাইলে নবীদের কবরে গেলে কি পাওয়া যায়? এই জন্য আমি অলিও না আবার খালিও না। বলো যুবক, তুমি ইসলামের আদর্শ, ইসলামের রং তোমার ভিতরে কতটুকু? কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবা? এই জন্যই তো ডেলি আল্লাহ তোমার আমার কানে ধ্বনি দেয়,
আমার কানে এক ধরনের ধ্বনি দেয় আল্লাহ, লা তাফরাহ বিদুনিয়াইকা। হ্যাঁ, ফেমাস হয়ে ভুলা যেও না, তুমি কিন্তু চিরঞ্জীব না। আমাকে ডেলি ধ্বনি দেয় আল্লাহ, ডেলি। ফেমাস হয়ে কিন্তু তুমি আমার থেকে বিমুখ হয়ে যেও না, আমাকে ভুলা যেও না, তুমি কিন্তু চিরঞ্জীব না। মানুষকে বলে লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, যুবক। তোমাকে বলে লা ইয়াগতাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবনের কোলে, কবরের কোলে ঢলায়া দিলাম, শোয়া দিলাম। ইচ্ছা করলে তোমাকেও শোয়া দিতে পারি। এই জন্যই তো কবি বলে, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हंस सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसू खिलाया, जवानी ने मजनू बनाया, बूढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफा हसिब तुम अन्नमा खलकनाकुम अबस। অনর্থক তোমার যৌবন না। তো দ্বিতীয় দেখাইলাম, মানুষ যদিও সৃষ্টির সেরা, কিন্তু এখন প্রাণীও হার মানে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা শুনতাম, ওনারা শুনছে কিনা জানি না, বয়স্ক লোক তো কমই দেখতেছি, ওনারা শুনছে কিনা জানি না। কয় শকুন কোন দেশে থাকে না? কয় হ্যাঁ হ্যাঁ, যে ওইটা বলেন না, শকুন কোন দেশে থাকে না? কয় যেই দেশের মানুষ পচা গলা খাইতে শুরু করে ওই দেশে আর শকুন থাকে না। তো ছোটবেলা শকুন দেখতাম, কবে যে দেখছি এটাও মনে নেই। আজকে 50 বছরের উপরে হয়ে গেল, মনে হয় সেই ছোটবেলা শকুন দেখছি, যখন লঙ্গি পরলেও কেউ কিছু বলতো না, আবার কাঁধে রাখলেও কেউ কিছু বলতো না, আবার ছাড়া হাঁটলেও কেউ কিছু বলতো না, আবার রাত্রে যখন সকালে ঘুমের থেকে উঠতাম তো মা মুস্কি হাসি দিয়ে বলতো, আরে তুই কোথায়, লঙ্গি কোথায়? ওই সময় শকুন দেখছি। এখন তো আর শকুনের খাওয়ার কিছু আমাদের দেশে নাই। লম্বা লম্বা বুলি মারলে কি হবে, ঠিক না? কি হ্যাঁ, কয়েকদিন আগেই তো আমরা দেখলাম, তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায়া দিছিল। আবার এরাই পেপারে লিখতে শুরু করছিল তেল ছাড়া কেমনে পাকানো যায়। বিভিন্ন দেশের প্রযুক্তি আইনা আমাদেরকে শিখাইতেছিল যে তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? ওদেরকেই দেখতেছি এখন স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকায়, মাঝে মাঝে দেখি আবার পানিও খায়, ঠিক না? হ্যাঁ, এই তো হলো আমাদের অবস্থা, এই তো হলো আমাদের, হ্যাঁ এই তো হলো আমাদের দেশের অবস্থা। আমাদের দেশের অবস্থা আমি গতকালকে বড় দুঃখে এক জায়গায় বলছিলাম, আজকে স্পিকারে লাউড মিডিয়ায় চলে যাবে, গতকালকে তো চলে গেছে। আমি আমার জীবনের কাহিনী বলতেছিলাম, হবে 2020-21-এ, তখন আমাদের দেশে শাটডাউন চলতেছিল। তা আমি আমেরিকাতে ছিলাম, তো আমি লস এঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকো যেতেছিলাম, 7 ঘন্টার ড্রাইভ।
রাত্রের বেলা যেতেছিলাম, রাত্রের বেলা যেতেছিলাম আমি, তো বৃষ্টি ছিল। আমেরিকার রোডের নিয়ম কানুন ভিন্ন। 4 রাস্তার মুখে আইসা প্রথমে সবাই স্টপ যেখানে লেখা ওইখানে দাঁড়াইতে হবে, তারপরে যার সিগন্যাল আগে হবে সে আগে যাবে, বাকিগুলা দাঁড়ায় থাকবে। তো রাত বাজে ওই সময় 3 থেকে 3:30। তো আমরা এরকম ক্রস করতেছিলাম এক চৌরাস্তা। তো আমরা নীতিমতো দাঁড়াইছি, বিলকুল দাঁড়াইছি। যখন সিগন্যাল, আমাদের সিগন্যাল গেছে তো আমরা চলে গেছি, কিন্তু পুলিশ দূরে দাঁড়ানো ছিল গাড়ি, তো দূরের থেকে আমাদেরকে সিগন্যাল দিছে। ওইখানে সিগন্যালের সিস্টেম ভিন্ন। আমরা দাঁড়ায় গেছি, ও গাড়ি নিয়ে ছুটে আসছে যে তোমরা ঠিক মতো যাও নাই। তা আমরা বললাম যে তুমি ক্যামেরা দেখো, বৃষ্টি তো এই জন্য তোমার চোখ ঠিক দেখে নাই, ক্যামেরা দেখো। তো ছুটে যায় ক্যামেরা দেখছে, দেখছে আমরা রাইট। তো আইসা আমাকে বলতেছে যে স্যার আই এম ভেরি ভেরি সরি, যে আমি অনেক দুঃখিত, তোমার 10 মিনিট নষ্ট করলাম। তো দুঃখে বললাম যে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে আমরা একজন পুলিশ কনস্টেবলকে আমাদেরকে স্যার বলতে দেখি নাই, অথচ আমরা ট্যাক্স দিই। অথচ মাঝে মাঝে রাস্তায় এর ব্যবহার এরকম দেখি। আমি দুঃখে বলতেছি, কোনো অভিযোগ না। একজন পুলিশ কনস্টেবল, সিপাই, সে পর্যন্ত একজন নাগরিককে স্যার বলতে চায় না। কিন্তু এটা দুনিয়ার কোনো রুল না। তাইলে আপনার ভিতরে যদি মানবতা না থাকে তো আপনি ওয়াজ দিয়া মানবতা কতটুকু বানাবেন? আমি দুঃখে বলতেছি, দুঃখে 2-4টা ব্যবহার পাওয়ার পরে বলতেছি, নাহলে বলতাম না। আমার কোনোদিন কারো উপরে আঙ্গুল উঠানোর স্বভাব নাই, কেউ বলতে পারবে না। আমি আমার জীবনের কাহিনী বলতেছিলাম। কেননা দুনিয়া, আমি তো স্বাধীনতা দেখি না। আমার বড় দুঃখ থাকবে মৌত পর্যন্ত আমি নতুন স্বাধীনতা দেখি না। কেননা ওই দিন আমি জমিনেই ছিলাম না, ওই দিন তো আমি আকাশে ছিলাম। কেননা রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে, এশারের পরে, খাওয়া দাওয়ার পরে, শেষ রাত্রের দিকে। তখন বাংলাদেশের দিন পড়ায় শেষের দিকে। আমার ফ্লাইট ছিল ক্যানাডা। আমি যখন ক্যানাডায় নামছি তখন সকাল ক্যানাডায়, বাংলাদেশে রাত্র। নামার পরে সবাই আমাকে বলল দেশ স্বাধীন হয়ে গেছে। বলল আপনি তো আকাশে ছিলেন, কোত্থেকে জানবেন? তো এই যে আমি দেখি না, এটার দুঃখ আমার থাকবে মৌত পর্যন্ত, যে আমি দেখতে পারলাম না। কেননা আমি তো জুলাইয়ের 18 তারিখে চলে গেছি, আসছি আগস্টের 18 তারিখে, আবার 2 দিন ছিলাম, আবার চলে গেছি, আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। তো দুঃখে বললাম যে মানুষ আমরা, মানবতা নাই, মুসলমান আমরা, ইসলামের ছাপ নাই, উম্মতে মুহাম্মদী আমরা, নবীর আদর্শ নাই। কোরআন দিলেন, পড়বে তো দূরের কথা, চুমা পর্যন্ত নাই। কুতুববাগ না যাত্রাবাড়ির মানুষ, যাত্রাবাড়ি থানা তো, যাত্রাবাড়ির মানুষ আমাদের এই ঘরগুলার ভিতরে কোরআন কানতেছে, কানতেছে, কোরআন বদদুয়া দিতেছে। এই মজমায় একজনও নাই যে টেলি কোরআনটাকে একবার চুমা দেয়। এরকম মানুষ এই মজমায় পাওয়া যাবে, দাড়ি পাইকা গেছে, আজ পর্যন্ত কোরআনটাকে পড়তে জানে না, বিদায় হাত দিয়া ছুঁয়া একটা চুমাও দেয় না।